নমস্কার বন্ধুরা, আমার নাম গুরুপ্রসাদ হালদার। আপনারা দেখছেন নো সিও টু প্ল্যান্টেড ট্যাঙ্ক চ্যানেল, যেখানে আমরা অ্যাকুরিয়ামের এই আকর্ষণীয় জগতে ডুব দিই। আজকে আমি আপনাদেরকে আমার অ্যাকুরিয়ামের কিছু ভারতীয় নেটিভ অ্যাকুরিয়াম ফিশের সাথে আপনাদের পরিচয় করাবো। এই প্রজাতিগুলি সত্যিই খুব ইউনিক। এছাড়া আমি এদের যত্ন নেওয়ার জন্য কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই মাছগুলো আমি কোথা থেকে কিনেছি সেটা আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের লিস্টের প্রথমেই রয়েছে ড্রেপফিন বার্ব। এই মাছটা এর সুন্দর মোহনীয় পাখনার জন্য পরিচিত। এই মাছটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, আসাম এবং বাংলাদেশের নদীতে পাওয়া যায়। এই মাছটা খুব শান্তিপূর্ণ হয় এবং এরা প্লান্টেড অ্যাকুরিয়ামে থাকতে পছন্দ করে। এরা হলো অমনিভোরাস ফিশ, অর্থাৎ এদেরকে আপনারা প্যালেট ফুড কিংবা ব্রাইন শ্রিম্প, ব্লাডওয়ার্ম ইত্যাদি খাওয়াতে পারেন। এদের মধ্যে মেল ফিমেল চেনা খুবই সহজ। এদের ট্যাঙ্কমেট হিসাবে আপনারা যে কোনো রকমের টেট্রা কিংবা র্যাসবোরা প্রজাতির ছোট মাছ এদের সাথে রাখতে পারেন। এরপরে আমাদের লিস্টে রয়েছে ভারতের সবথেকে ছোট মাছ ড্যানিওনেলা প্রিয়াপাস। এই মাছটাও কেবল আমাদের পশ্চিমবঙ্গেই পাওয়া যায়। এরা প্রায় 10 থেকে 12 মিলিমিটার সাইজের হয় এবং এদের শরীরটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হয়। এদেরকে সবসময় প্লান্টেড অ্যাকুরিয়ামে রাখার চেষ্টা করবেন। এছাড়া যেহেতু এরা আকারে খুব ছোট হয়, তাই কোনো রকমের বড় মাছের সাথে এদেরকে ভুল করেও রাখবেন না। যেহেতু এদের মুখটা খুব ছোট, তাই এদেরকে প্যালেট ফুড গুঁড়ো করে খেতে দিতে পারেন। এছাড়া আপনারা ব্রাইন শ্রিম্প হ্যাচ করে এদেরকে খাওয়াতে পারেন। কিভাবে সহজে ব্রাইন শ্রিম্প হ্যাচ করাতে পারবেন সেটা দেখতে হলে আপনারা উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। বাম্বেল বি ক্যাটফিশ তাদের ব্ল্যাক এবং ইয়েলো কালার স্ট্রাইপের জন্য বিখ্যাত। এরা হলো নকটার্নাল ফিশ, অর্থাৎ এরা দিনের বেলায় লুকিয়ে থাকে এবং রাতে বেড়ায় অ্যাকুরিয়ামের নিচে পড়ে থাকা আনইটেন ফুড খেতে। এরা সাধারণত ম্যাক্সিমাম 2 ইঞ্চি সাইজের হয় এবং এরা অ্যাকুরিয়ামে 2 থেকে 5 বছর বেঁচে থাকতে পারে। এরা যেহেতু বটম ডোয়েলের ফিশ, তাই এদেরকে আপনারা বিভিন্ন রকমের সিঙ্কিং প্যালেট বা অ্যালগি ওয়েফার খাওয়াতে পারেন। এদেরকে রাখার জন্য আপনাকে ট্যাঙ্কে কিছু হাইডিং প্লেস প্রোভাইড করতে হবে। এরা খুবই শান্ত প্রকৃতির মাছ, তাই এদেরকে আপনারা বিভিন্ন রকমের করিডোরা এবং টেট্রা প্রজাতির মাছের সাথে সহজেই রাখতে পারবেন। আমাদের লিস্টের পরবর্তী সংযোজন হলো সাইলোরাঙ্কাস চুকাটিও। এই মাছটা সাধারণত ভারতের ওয়েস্ট বেঙ্গল, অরুণাচল প্রদেশ, বিহার এবং বাংলাদেশের গতিশীল নদীতে পাওয়া যায়। এই মাছটাকে সাধারণত অ্যালগি ইটার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া যেহেতু এই মাছটা আকারে খুব ছোট হয় এবং শান্তিপূর্ণ হয়, তাই আপনারা আপনাদের কমিউনিটি ট্যাঙ্কে এই মাছটাকে রাখতে পারবেন। কিন্তু শুধু অ্যালগির ওপর ভরসা করলে চলবে না। এদেরকে আপনারা সিঙ্কিং প্যালেট বা অ্যালগি ওয়েফার খাওয়াতে পারেন। এদেরকে দেখতে অনেকটা সায়ামিস অ্যালগেইটারের মতো লাগে। তাই আপনি যদি আপনার ট্যাঙ্কের জন্য একটা ছোট্ট অ্যালগেইটার খুঁজছেন, তাহলে আপনারা এই মাছটা ব্যবহার করতে পারেন। এর পরের লিস্টে কোনো মাছ নেই, বরং রয়েছে গ্রিন বাবুলটি শ্রিম্প। এর চোখ ধাঁধানো সবুজ রঙের জন্য অনেক অ্যাকোয়ারিস্টরা এই শ্রিম্পটাকে তাদের ট্যাঙ্কে রেখে থাকে। এছাড়া যাদের প্লান্টেড অ্যাকুরিয়াম আছে, তারা এদেরকে অ্যালগেইটার হিসাবে নিজেদের ট্যাঙ্কে ব্যবহার করতে পারেন। এছাড়া এদেরকে ট্যাঙ্কে ব্রিড করানো খুবই সহজ। আমি এদেরকে আমার ট্যাঙ্কে অনেক দিন ধরেই রেখে দিয়েছি এবং এরা আমার ট্যাঙ্কে ব্রিডও করেছে। এরপরে আমাদের লিস্টে রয়েছে ব্যাডিস প্রজাতির বক্সার ব্যাডিস। এরা সাধারণত 2 ইঞ্চি সাইজের হয়। এদের ইউনিক বিহেভিয়ার এবং বডি প্যাটার্নের জন্য অনেকেই এই মাছটা তাদের অ্যাকুরিয়ামে রেখে থাকে। এরা সাধারণত লাইভ ফুড খেতে বেশি পছন্দ করে।
যেমন ব্রাইন শ্রিম্প, ব্লাডওয়ার্ম ইত্যাদি। কিন্তু এদেরকে কমার্শিয়াল প্যালেট ফুড খাওয়ানো একটু ডিফিকাল্ট হতে পারে। আমি কিভাবে আমার ওয়াইল্ড ফিশগুলোকে কমার্শিয়াল প্যালেট ফুড খাওয়ানো শেখাই সেটা দেখতে হলে আপনারা নিচে কমেন্ট করুন, তাহলে আমি এই বিষয়ে একটা সেপারেট টিউটোরিয়াল ভিডিও বানাবো। এর পরের লিস্টে রয়েছে আরেকটা ব্যাডিস প্রজাতির মাছ, যার নাম হলো বার্মিস ব্যাডিস। এই মাছটা 2 থেকে 2.5 ইঞ্চি সাইজের হয় এবং এরা খুবই শান্ত প্রকৃতির হয়। এরাও লাইভ ফুড খেতে খুব পছন্দ করে, যেমন ব্রাইন শ্রিম্প, ব্লাডওয়ার্ম ইত্যাদি। এরা প্লান্টেড অ্যাকোরিয়ামে খুব ভালোভাবেই থাকে। এই মাছটাকে যদি আপনারা সঠিকভাবে কেয়ার করেন তাহলে এরা আপনার অ্যাকোরিয়ামে 5 থেকে 7 বছর অবধি বেঁচে থাকবে। এই নেটিভ ভারতীয় মাছগুলি কেবল আকর্ষণীয় নয়, এরা আপনার ট্যাঙ্কের ইকোসিস্টেমটাকে ব্যালেন্স করতে সাহায্য করে। তাই যদি আপনারা আপনার অ্যাকোরিয়ামে এইসব নেটিভ মাছগুলো রাখতে চান তাহলে আপনারা আমার দেয়া এই টিপসগুলো অনুসরণ করতে পারেন। আর হ্যাঁ, আসল কথাটা তো বলতেই ভুলে গেছি। আমি এই মাছগুলো কিনেছিলাম অ্যাকোয়া লাভ লাইভ অ্যাকোরিয়াম পেট শপ থেকে। এখানে অ্যাকোরিয়াম রিলেটেড সবকিছুই পাওয়া যায়। আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।